ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিধস ও আকস্মিক বন্যায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। উত্তর সুমাত্রা প্রদেশের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর নদীর দুকুল উপচে পড়ে। এতে বাড়িঘর ও কৃষিজমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গারো জেলার সেমাংটাং গুনুং এলাকায় উদ্ধার কার্য পরিচালনায় সর্বাত্মক চেষ্টা করছে কর্তৃপক্ষ। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জুসপ্রি এম নাদিয়াক জানিয়েছেন, রবিবার রাতে ভূমিধসে ২টি বাড়ি ও একটি কুঁড়েঘর চাপা পড়ে ৬ জন মারা গেছেন। আহত অবস্থায় ৯ জন সরে যেতে সক্ষম হন। এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন। তাদের মধ্যে 2 শিশুও রয়েছে। ইন্দোনেশিয়ায় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মৌসুমী বৃষ্টিতে প্রায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির ১৭,০০০ দ্বীপে অনেক মানুষ পাহাড়ি এলাকায় বা উর্বর প্লাবনভূমির কাছাকাছি বসবাস করেন। Also, the authorities are urging residents to stay vigilant, especially as the weather condition in the area is remain uncertain. গত ডিসেম্বরে উত্তর সুমাত্রার পাহাড়ি গ্রামগুলোতে ভারী বৃষ্টির ফলে ভূমিধস ও বন্যায় ১২ জন টোবা হ্রদে ভেসে যান। এর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হলেও ১১ জন এখনও নিখোঁজ।